আমরা কত রকম প্ল্যান করি, এটা করব ওটা করব, তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নেমে আসে, জীবনটাই যেন বদলে যায়। আমরা মনে করি সব কিছুই আমাদের হাতেই আছে, অথচ একদিন দেখি কিছুই আমাদের হাতে নেই। সব কিছুই ওই সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় বা থাকতাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। রমজান মাস চলে গেছে, ঈদ চলে গেছে, ঈদের ঘোরাঘুরি আনন্দ সব কিছুই হয়ে গেছে। আবার সেই পুরনো রুটিনে চলে আসলাম। সকাল শুরু হয়েছে আর এই তো প্রতিদিনের ব্যস্ততাও শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটার একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর হলো সকালের নাস্তাটা তৈরি করব। রমজান মাসের রুটিন ছিল একরকম, রমজান শেষ হয়েছে, এখন সেই আগের পুরনো রুটিনে আবার ফিরে আসছি। রমজান এবং ঈদের ছুটিও শেষ হয়ে গেছে, বাচ্চাদের স্কুল কলেজ খুলে গেছে। সব কিছু মিলিয়ে এই তো আবার আগের রুটিন। তো সকালবেলা নাস্তা রেডি করছি। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সময় উপযোগী ভিডিও দেওয়া উচিত। আসলে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করতেই পারছি না। ঈদের ব্লগ থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই মিস হয়ে গেছে। রমজানে খুব একটা ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে আমরা প্ল্যান করি একরকম, দেখা যায় হয়ে যায় আর এক রকম। ঈদ আমাদের মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু অসুস্থতার মধ্যে আর কি সময় কাটছে। ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল, ঈদের নামাজ পড়তেও যেতে পারেনি। তারপর এক এক করে আমি অসুস্থ, মেয়ে অসুস্থ। আসলে এই যে ওয়েদার চেঞ্জ, এই গরম আবার একটু ঠান্ডা, সব কিছু মিলিয়ে সবার জ্বর ঠান্ডা কাশি হয়ে গেছে। তো তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই শুকরিয়া আদায় করতে হবে। একই পৃথিবীতে, একই আকাশের নিচে মানুষ কত রকম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কেউ অসুস্থতায় ভুগছে, কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ আবার অভাবে দিন কাটাচ্ছে, কেউ মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ছে। আসলে আমাদের নিজের সমস্যাগুলোকে বড় মনে হলেও পৃথিবীর কোথাও না কোথাও কেউ আরও কঠিন বাস্তবতার সাথে লড়াই করছে। আমাদের তো দেখা যায় কত অভিযোগ, অভিযোগের কোনো শেষ নেই। তাই অভিযোগের আগে একবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। সব কিছুই তো সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা যেভাবে চাইবেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো বন্ধুরা, সবার ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই সবার ঈদ খুব ভালো কেটেছে। আসলে সবার জন্যই দোয়া করেছি সবসময়। সবাইকে অনেক বেশি মিস করেছি, অনেক দিন ভিডিও দিতে পারিনি, সবার সাথে কানেক্টেড থাকতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে। নিজের গলাটাও এখনও বসে আছে, ঠান্ডা, কাশি, ঠান্ডা, জ্বর, এই তো। ছেলেটাও এখনও সুস্থ হয়নি, ওষুধ খাচ্ছে। কালকে থেকে তো স্কুল শুরু হয়ে যাবে। সব কিছু মিলিয়ে এই তো আছি আর কি। তো সকালবেলা নাস্তা তৈরি করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, টুকটাক অন্যান্য কাজও গুছিয়ে নিয়েছি। এখন ভাবছি যে একটু টেবিলটা গুছিয়ে নেই। টেবিলের এই ক্লথটা অনেক দিন ধরে ছিল, তো আজকে একটু চেঞ্জ করে নিই। আসলে আমরা তো ঈদের সময় গ্রামের বাড়িতে ছিলাম। গ্রামের বাড়িতে ঈদের সময়টাতে বৃষ্টি বাদল ঝড় বন্যা ছিল, তার সাথে কারেন্ট ছিল না। সব কিছু মিলিয়ে ওইভাবে কোনো কিছুই ভিডিও ক্যাপচার করা হয়নি, তাই আর শেয়ার করিনি। সবচেয়ে বড় কথা হলো ছেলেটা বেশি অসুস্থ ছিল, ঈদের নামাজও পড়তে যেতে পারিনি। হ্যাঁ, তো এই কারণে মনটাও খারাপ ছিল, তাই আর কোনো কিছুই ওইভাবে ক্যাপচার করিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছি ভালো আছি। আর যদি আল্লাহ বেঁচে রাখেন আবার সামনে ঈদ আসবে, সব কিছুই হবে। তো সেই আশাতেই থাকি। এবছর ছেলেটা কত প্ল্যান করেছে, নামাজ পড়তে যাবে, ঘুরতে যাবে, কিন্তু ও ঈদের আগের দিন থেকেই এত বেশি অসুস্থ হয়ে পড়েছে, 3-4 দিন বিছানাতেই ছিল। তো যাই হোক, আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই সন্তুষ্ট হতে হবে। তো এই যে আমি একটু টেবিল ক্লথটা চেঞ্জ করে নিয়েছি। ঈদের সময় মন খারাপ যতই থাকুক, শরীর খারাপ যতই থাকুক, খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছুই তো চলেছে। তো তারপরে বাইরে ঘোরাঘুরি, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা ঈদের সময়টা পার করেছি। আর ওই যে বললাম,
ছেলেটা অসুস্থ, এক এক করে আমরাও সবাই জ্বর ঠান্ডা কাশিতে ভুগছি। তো সেই সব মিলিয়ে আছি আর কি। তো এখনও আমার গলাটা ঠিকভাবে সারেনি, গলা বসে আছে। তো এই যে রান্নাবান্না করছি তাও একটু শেয়ার করছি। ভাবছি যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকে সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কিছু মুহূর্ত শেয়ার করলাম। তো একটু বিরিয়ানি রান্না করেছি। আসলে ছেলেটার জ্বর হওয়াতে ও কিছুই খেতে চাইছে না, তাই ওর জন্য একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আর ও দেখা যায় কি চিকেন বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করে, তাই বেশিরভাগ সময় চিকেন বিরিয়ানিটাই রান্না করা হয়। তো এই যে আমি একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে মুরগির মাংসতে সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আসলে বিরিয়ানি তো বিভিন্নভাবেই রান্না করা যায়, সহজভাবে যতটা সম্ভব পারা যায় সেভাবেই রান্না করেছি আজকে। তো এই যে চালগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু আলুটাকে সুন্দর করে ভেজে তুলে রাখবো, তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো এই যে এখানে কিন্তু আমি মুরগির মাংসটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। যেহেতু আমার সারাদিনের কাজকর্মের সব কিছুই শেয়ার করে থাকি, তাই রান্নাবান্নাটাও একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে আমি একটু আমার মতো করে সহজভাবে আর কি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি প্যাকেট মশলা দিয়ে। তো চালগুলোকে তো আগিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো পানি যখন ফুটে উঠেছে তার মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছি, আদা রসুন দিয়েছি, সব কিছু দিয়ে একটু রান্না করে নিব আর কি। আর পাশের চুলাতে ডিমের কোরমা রান্না করব। বিরিয়ানির সাথে আমি অনেক সময় ডিমের কোরমাটা রান্না করি, এতে করে বিরিয়ানির সাথে ডিমের কোরমা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো এই যে আমি আমার মতো করে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আসলে নিউজ দেখলে অনেক বেশি খারাপ লাগে। ঈদ যাত্রাতে কত মানুষ যে দুনিয়া থেকে চলে গেছে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য, প্রিয়জনের কাছে ফেরার পথে কত মানুষ যে দুনিয়া থেকে চলে গেছে, নিউজ দেখলে অনেক বেশি খারাপ লাগে। কত যে দুর্ঘটনা ঘটে গেছে। আমরা প্ল্যান করি একরকম, কিন্তু হয়ে যায় আর এক রকম। হঠাৎ করেই আমাদের জীবন এলোমেলো হয়ে যেতে পারে। যা প্ল্যান করি দেখা যায় যে তার কিছুই পূরণ করতে পারি না, এমনও কিন্তু হয়। এমনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নেমে আসে, জীবনটাই একদম বদলে যায়। কত মানুষ যে এই দুনিয়া থেকে চলে গেছে, মানে এই কয়দিনের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে। নিউজগুলো দেখলে অনেক অনেক খারাপ লাগে। সেই যে প্রিয়জনের আহাজারি, আসলে সত্যি কথা বলতে আমাদের এই জীবনের কোনোই নিশ্চয়তা নাই, এই আছি এই নাই এই তো। আর বিশেষ করে ঘর থেকে বের হলে আবার যে ঘরে ফিরতে পারবো তার তো কোনো নিশ্চয়তাই নাই। তো যাই হোক, আল্লাহর কাছে সবসময়ের জন্যই চাইছি আল্লাহ যেন সবাইকেই হেফাজতে রাখেন, আল্লাহ যেন সবাইকেই ভালো রাখেন। আর আমাদের হাতে আসলে কিছুই থাকে না, সব কিছুই সৃষ্টিকর্তার হাতে। এজন্য সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে। আর যার ভাগ্যে যেটা আছে তা তো হবেই, তাই না? আমার যদি রাস্তাঘাটে মৃত্যু লেখা থাকে সেটা তো হবেই। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বিকেলবেলা ভাবছি যে একটু ঈদের ড্রেস পরি, আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু ঈদের কেনাকাটা থেকে শুরু করে ঈদের ব্লগ কিছুই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের জন্য একটু ঈদের ড্রেস পরে দেখাই। ড্রেস তো কয়েকটাই আছে, তো এই ড্রেসটা পরছি, আর এই জুতাটাও বাইরে পরা হয়নি, তো একটু আজকে পরবো। তো এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, সাথে এই তো এই জুতাটা। আসলে আমি খুব সিম্পল জুতা পরতে পছন্দ করি, যেটা পায়ে দিয়ে আমি আরাম বোধ করি, মানে হালকা লাগে, ইজি লাগে, এই ধরনের জুতাই আমি পরে থাকি।
অনেক দামি জুতা পরতে হবে তার কোনো মানে নেই। যে জুতা পরে আমাকে কমফোর্ট ফিল হবে আমি সেই জুতাটাই পরার চেষ্টা করি। তো এই যে আমি একটু ড্রেসটা পরে নিয়েছি আর সাথে এই জুতাটাও পরেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা যারা ধৈর্য ধরে ভিডিওর সাথে আছেন এখনও পর্যন্ত। তো সন্ধ্যার পরে একটু বাইরে ঘোরাঘুরি করে আসলাম এই যে আমাদের এখানে মিনি পার্কে। এখানে তো অনেক বেশি ভিড়, ঈদের সময়টাতে অনেক ভিড় থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে খোলা বাতাসে একটু বসে সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা। তো এই যে আমরাও একটু কিছুটা সময় এখানে বসেছিলাম, তারপরে অবশ্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় ফিরেছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।